জাপানকে হটিয়ে বিশ্বের তৃতীয় ক্ষমতাশালী দেশ ভারত। স্বীকৃতির কৃতিত্ব মোদী নেতৃত্বকেই দিল কেন্দ্র। 27টি দেশ নিয়ে এমনই একটি তালিকা প্রকাশ করেছে এশীয় শক্তি সূচক। জাপানকে হটিয়ে বিশ্বের তৃতীয় শক্তিধর রাষ্ট্র হলো ভারত। 27টি দেশ নিয়ে এমনই একটি তালিকা প্রকাশ করেছে এশীয় শক্তি সূচক। তালিকায় ভারতের এই উত্থানের কথা জানিয়ে কেন্দ্রের তরফে দেশের গতিশীল বৃদ্ধি, যুব জনসংখ্যা এবং অর্থনীতিকে সাফল্যের কারিগর হিসেবে উল্লেখ করা হয়েছে। লউই ইনস্টিটিউট এশিয়া পাওয়ার ইন্ডেক্স এই তালিকা প্রকাশ করেছে। কেন্দ্রের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত আন্তর্জাতিক স্তরে প্রভূত উন্নতি করেছে। বহু ক্ষেত্রে ভারতের নিরপেক্ষ অবস্থান দেশকে শক্তিশালী করে তুলেছে। ভারতের উপর কারোর কোনো প্রভাব নেই। পাশাপাশি দেশের সাংস্কৃতিক প্রভাবও সূচকে ভারতের অবস্থান নির্ণয়ে বড় ভূমিকা পালন করেছে। প্রসঙ্গত, সামরিক ক্ষমতা, রাজনৈতিক পরিস্থিতি এবং সাংস্কৃতিক প্রভাব এই রকম 8টি বিষয়ের ওপর ভিত্তি করে তালিকাটি তৈরি হয়েছে। ভারত সেই সব সূচকে অন্যান্য দেশকে পিছনে ফেলে অনেকটাই পিছিয়ে। করোনা পরবর্তী সময় ভারতের আর্থিক বৃদ্ধি অনেকাংশে বেড়েছে বলে দাবি করা হয়েছে। ভারতের জনসংখ্যা এবং তার সঙ্গে তাল মিলিয়ে দেশের জিডিপি বৃদ্ধি খুবই উল্লেখযোগ্য। ভারতের ভবিষ্যৎ ক্ষমতা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। সূচকে এই বৃদ্ধি 8.2 পয়েন্ট। ভারতের যুব সম্প্রদায়ের সংখ্যা অন্যান্য দেশের তুলনায় অনেকটাই বেশি। ভবিষ্যতে এই যুব সম্প্রদায়ই দেশের শক্তিশালী সম্পদ হয়ে উঠবে বলে আশাবাদী কেন্দ্র। ওই তালিকা অনুযায়ী সর্বাধিক ক্ষমতাশালী রাষ্ট্র আমেরিকা, দ্বিতীয় স্থানে চীন এবং চতুর্থ স্থানে রয়েছে জাপান। তৃতীয় স্থানে উঠে এসেছে ভারত। ভারতের দুই প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান এবং বাংলাদেশের স্থান যথাক্রমে 16 এবং 20। ভারতের সামরিক শক্তি ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন দেশ, মূলত রাশিয়ার থেকে ভারত নানা সময় নানা রকম অস্ত্র কিনে তাদের ভান্ডার মজবুত করেছে। ভারতীয় সেনাবাহিনীর শক্তি এখন বিশ্বের মধ্যে অন্যতম। পাশাপাশি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ, সাবমেরিন সহ অন্যান্য মারাত্মক মিসাইল এবং অস্ত্র তৈরিতে এই মুহূর্তে ভারত স্বয়ংক্রিয়। সেই সব শক্তির বিচারে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারত অনেকটাই এগিয়ে। বিপিন সরকারের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।